আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে বর্ষাকালের সিম আর হচ্ছে বাইম মাছ, ছোটো সাগরের বাইম মাছ আর হচ্ছে মজার একটা শাক ভাজি। তো এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলুন এখন সবজিগুলো কেটে নেই। শাকগুলো কী যে সুন্দর ছিল, এই তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল, সিমগুলো কিন্তু সুন্দর ছিল। আর যখন সবজি বেশি দাম থাকে তখনই কিন্তু এই সিম বা কফি এগুলো কিন্তু খেতে আমাদের সবারই অসম্ভব ভালো লাগে। আর আমার তো বরাবরই ভালো লাগে সিম। বর্ষা আর শীত নেই বা কোনো একটা সিজন আমার শিডিউল করা নেই, আমার সব সময়ই ভালো লাগে সিম। আর সেই জন্যই দেরি করি নাই, মাছের দামে সিম কিনে নিয়ে আসলাম। আর এই মাছের দামে সিম খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এখনই কিন্তু সিমের মজাটা আমার কাছে বেশি লাগে। আর হচ্ছে এখানে সিমের সাথে দেখতেই পাচ্ছেন কেটে আমি এখন আলু দিয়ে দিলাম। আর সিমের সাথে কিন্তু আমি আলু দিলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আমি কখনো আলু দিতে ভুলি না। সিমের মধ্যে একদম আলু না দিলে আমার মনে হয় যে কিছু একটা রয়ে গেল বাদ, সেই জন্যই কিন্তু এখানে আমি আলু দিয়ে দিলাম। আলু আলু একটু বড় বড় কেটেছি, বড় বড় করে কাটলে আমার কাছে ভালো লাগে, এভাবেই আমি কেটে দিই। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে একটু আদা রসুন বাটা দেব, সেই জন্য নিয়ে নিয়েছি আদা রসুন বাটা একটু। আর হচ্ছে মাছগুলো এখন ভেজে নেব। আর এই যে দেখেন শাকগুলো আমি এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে এখন মাছগুলো কিন্তু এই যে রেডি করে নিলাম। এই তো এখন হাত দিয়ে মেখে তারপরে এখন মাছগুলো ভেজে নেব। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, কার কাছে কীরকম লাগবে সেটা আমি জানি না। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে আমি আপনাদেরকে জোর করবো না, আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়ার পর আমি যে এখানে কিন্তু এই তেল দিয়ে কিন্তু আমি মাছ ভেজেছিলাম, এখানে কিন্তু পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলো ভেজে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম এখন লাল লাল করে ভেজে। আর এখন মরিচ, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এটাকে কষিয়ে নেব মশলাটা। 5 মিনিট কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দেব। আর এখানে কিন্তু আপনাদেরকে বলবো এই তরকারিটা সবচেয়ে বেশি এখন মজা লাগবে কিসের জন্য সবচেয়ে বেশি মজা হয় এই তরকারিটা, সেটা কিন্তু আমি লাস্টে আপনাদেরকে বলে দেব। অবশ্যই ভিডিওটা লাস্টে পর্যন্ত দেখবেন ভালো লাগলে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আরও 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। আর এখন এই যেই তো বর্ষাকালের সিজনের সবজি এটা সিম, এটাকে ভালো করে 20-15 মিনিট ভালো করে একদম কষিয়ে নেবেন, দেখবেন একদম সিমটা গলে যাবে। অনেকে হয়তো ভাবে বর্ষাকালের সিম শক্ত হয়ে থাকে, ভালো লাগে না, এটা কিন্তু কষানোর মধ্যেই কিন্তু আপনাদের ভালো লাগবে, যত কষিয়ে নেবেন ততই কিন্তু ভালো লাগবে। তো মশলাটা দেওয়ার পর সবজিটাও দিয়ে দিলাম, সবজি দিয়ে কিন্তু 15-20 মিনিট ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছটার জন্যই কিন্তু দেখবেন তরকারিটা অসম্ভব ভালো হবে, খেতেও ভালো লাগবে। আপনাদের বাসায় যদি থাকে এরকম মাছ, দেশি মাছ বা সাগরের মাছ, দেখবেন রান্না করবেন, আপনাদের কাছে অবশ্যই খেতে ভালো লাগবে। তো এই যে এখানে তরকারিটা দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে, আমি এখানে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে দিয়েছি। এই পাশে আবার আমি শাকগুলো ভেজে নেব। শাকভাজির মধ্যে অবশ্যই রসুন বেশি দিলে শাকভাজিতে সবচেয়ে বেশি মজা হয়। আর লাল করে একটু বেজে নিলে পেঁয়াজটা আর রসুনটা, তাহলে কিন্তু শাকের স্বাদটা বেড়ে যায়। আর শাক ভাজি করার সময় লো হিটে শাক ভাজি করলে ভালো, যত তাড়াতাড়ি শাকটা ভাজি করে নেবেন দেখবেন শাকের মজাটাই কিন্তু আলাদা পাবেন, ভালো লাগবে খেতে। তো এদিক দিয়ে এই যে দেখেন আমার তরকারি এই যে এই অবস্থা আছে। এখন আমার শাকটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখেন শাক একটু হয়ে গেছে একদম, যেহেতু শাক না এই জন্য একদম শাক তো রান্না করার পরে চুলায় দিলে একদম অল্প হয়ে যায়। এই তো আমারও তার কোনো ব্যতিক্রম হয়নি, এই তো অল্পই হয়ে গেছে। অল্প জিনিস খেতে ভালো লাগে, যাই হোক অল্প হলেও সমস্যা নেই, খেতে কিন্তু ভালো লাগবে। তো এখন আপনাদেরকে সার্ভ করে আমি দেখাবো পরিবেশন করে।
দেখুন শাকটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু শাকটা একদম কাঁচা কাঁচা রেখেছি, একদম বেশি ভাজিনি, একদম 5-10 মিনিটের ভিতরেই আমি এই শাকটাকে কিন্তু ভেজে নিয়েছি। কারণ শাক বেশি ভাজলে বা রেখে দিলে এই শাকের স্বাদটা কিন্তু চলে যায়, শাক কিন্তু খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য আপনাদেরকে বললাম যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। আমি আপনাদেরকে অবশ্যই বলবো এই শাক যত কম ভাজবেন, শাক বা লাউ যে কোনো সবজি ভাজি করার সময় যদি আপনারা যত কম ভাজবেন সবুজ জাতীয় জিনিস, ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে এবং স্বাদটা ঠিক থাকবে এবং ভিটামিনও ঠিক থাকবে। শাক তো এখন আপনাদেরকে দেখালাম কীরকম হয়েছে। এখন তো আমি আপনাদেরকে দেখাবো যেটা এটা হচ্ছে আমার তরকারিটা কীরকম হয়েছে। এই যে দেখেন, এই যে আপনাদেরকে তরকারিটা বেড়ে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে, অসম্ভব মজা হয়েছে। আমি কিন্তু একটু খেয়ে দেখেছি কীরকম লাগে। আর আমি রান্না করার সময় কিন্তু আমি একটু টেস্ট করতে ভুলি না, আমার কাছে কিন্তু ভালো লাগে। অনেক সময় খেতেও বসে যাই, আপনারা দেখেন যে অনেক সময় খাই, খেয়ে নিই। যখন দেখি আমি লোভ সামলাতে পারি না ভর্তার রেসিপি হলে, তো আমি একদম বসেই পড়ি, আমার না খেলে চলেই না একদমই। আমার কাছে ভীষণ ভালো লাগে ভর্তা দিয়ে বেশি খেতে। তা যাই হোক, এই যে দেখেন তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। আর হচ্ছে এই তরকারিটা কিন্তু এরকম মজা কী জন্য হয়েছে জানেন? তরকারিটার মধ্যে কিন্তু আমি আদা রসুনের একটু বাটা দিয়ে দিয়েছিলাম, একদম কড়া করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এই তরকারিটা আমি মশলা দিয়ে তারপরে সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি, 15-20 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। সেই জন্যই কিন্তু এই তরকারিটা ভালো লাগে। যেহেতু বর্ষাকালের সিম, অনেকে হয়তো আদা রসুন খান না, তা আদা রসুন যদিও না খান, একটু হলো আদা রসুন দিয়ে দিবেন, তখনই দেখবেন এই সিমের তরকারিটা খেতে অসম্ভব মজা লাগবে। তো রেডি হয়ে গেল আজকের রেসিপি, আজকের আয়োজন আমাদের ঘরে। তো এই দুইটাই ছিল আজকের আয়োজন, তো সেটা আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।